হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। চলে এসেছি তোমাদের কাছে হাওয়াইয়ের আরও একটা ভিডিও নিয়ে। আসলে তোমাদের সাথেই তো শেয়ার করব, তাছাড়া কার সাথে শেয়ার করব? তাই প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনের যা যা করেছি আমরা বা করি তোমাদের সাথেই শেয়ার করি। তা আজকের দিনেও আমরা হচ্ছে যথারীতি ঘুম থেকে উঠে একেবারে ব্রাশ করে চান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তবে দেখতেই পাচ্ছ অল্প অল্প বৃষ্টি পড়ছে হাওয়াইতে। এটা খুবই কমন জিনিস যে যখন তখন মানে বৃষ্টি চলে আসে, কাঠফাটা রোদ, অথচ হয়তো 2-4 ফোঁটা বৃষ্টি হয়ে গেল। তা এখনও সেই রকমই অবস্থা, একটু বৃষ্টি হলো তারপর আবার থেমে গেল। আর এই রাস্তায় এই যে দেখছো এই মুরগি বা মোরগ, এটা হাওয়াইয়ের রাস্তায় খুবই কমন একটা জিনিস। মানে প্রথমে জানতাম না, তারপর যখন রোজ রোজ এত এত মুরগি বা মোরগ এই রাস্তাতে দেখছি তখন ভাবলাম যে এটাই এখানকার পেট আর কি। আমাদের রাস্তায় যেমন কুকুর বিড়াল এরকম ঘুরে বেড়ায়, এখানে রাস্তায় এরকম মানে প্রচুর হচ্ছে এই মুরগি বা মোরগ ঘুরে বেড়ায়। প্রতিটা রাস্তায় আমরা প্রচুর দেখেছি। তো যাই হোক, আমরা ওদেরকে দেখে এখন চলে এসেছি আমরা একটা পার্কে। ফার্স্ট হচ্ছে আজকে যদিও আমরা একটা দারুণ জায়গায় ঘুরতে যাব, মানে হাওয়াইয়ের যেটা ট্র্যাডিশনাল, মানে তোমাদের দেখাবো দারুণ জায়গায়। আর তার আগে চলে এসেছি আমরা একটা পার্কে, যেখান থেকে আমরা এই যে ওই দূরে দেখতে পাচ্ছ ওখান থেকে একটা লুক আউট আছে, খুব সুন্দর একটা সিনিক ভিউ আছে। এই জায়গাটার নাম হচ্ছে নুয়ানু পালি, আর তার নিচেই ঠিক লেখা ছিল লুক আউট বলে। তা ওখানেই আমরা চলে এসেছি। আর এখানে সমস্ত এই জায়গাটাকে নিয়ে পুরো ডিটেলস লেখা আছে। তার আগে আমরা দেখে নিই এই সিনিক ভিউটা, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। পুরো গ্রিনারিতে তো হাওয়াইটা এমনিতেই ভর্তি, যেখানেই তাকাচ্ছি সবুজে সবুজ। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড, জাস্ট ইম্যাজিন করতে পারবে না কি স্পিডে না হাওয়া দিতে পারে। মানে শ্রীকে তো রীতিমতো পেছন ঘুরে যখন দাঁড়ালো, ওকে জাস্ট ধাক্কা দিয়ে মানে কিছুটা দূর এগিয়ে দিল। মানে ওই জন্য আমি রিককে বা শ্রীকে দৌড়োতে বারণ করছি, কারণ দৌড়লেই হাওয়াটা এত জোরে প্রেশারে মানে পড়ে যাবে আর কি। আর পড়ে যেতেই যাচ্ছিল। তো প্রচণ্ড হাওয়া, মানে চুল জ্যাকেট কিছু আর কি গায়ে থাকছে না, মানে পুরো মনে হচ্ছে খুলে বেরিয়ে যাবে, এতটা জোরের হাওয়া দিচ্ছে। আর তার সাথে গাঁ গাঁ করে আওয়াজ হাওয়ার। এই জায়গাটা বিখ্যাত তার কারণ এখানে দারুণ প্যানোরামিক ভিউজ এখান থেকে নেওয়া যায়। এছাড়া ব্যাটেল অফ নুয়ানু টু প্লেস হিয়ার। তাছাড়াও হচ্ছে মানে যেটা হিস্টোরিক সিগনিফিকেন্স, তার সাথে হচ্ছে সুন্দর ফটোস মানে এই জায়গাতে আসে, তার কারণ ভিউজ পাওয়া যায় সমুদ্রের, তাছাড়া গ্রিন মাউন্টেন, এই সমস্ত নিয়ে খুব সুন্দর ফটো ওঠে। এছাড়া হচ্ছে স্ট্রং উইন্ডের জন্য এই জায়গাটা খুব বিখ্যাত। তাই আর্লি মর্নিং এলে একটু ক্লিয়ার থাকে, আদারওয়াইজ ওয়েদার প্রচণ্ড চেঞ্জ হয় এখানে। এই যে দেখে এলে বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে মানে ডেঞ্জার হাওয়া, একটু ক্লাউডি, অথচ অন্য জায়গায় গেলে এইরকম ওয়েদারটা আর পাবে না। তো চলো দেখতে থাকি। আমরা ওখানে কিছু ফটো তুলে তারপর চলে এসেছি অন্য একটা জায়গায়। দেখতে পাচ্ছ একটা ছোট্ট ক্রিক নিচ থেকে যাচ্ছে, এইটা হচ্ছে। আর এই দেখো দূরে তো পুরো ভর্তি এরকম মুরগি, এরকম মোরগের। আশ্রিত তো খুব মজা খেলছে ওদের সাথে, পেছনে দৌড়ে বেড়াচ্ছে। তো যাই হোক, এখন আমরা একটা অন্য জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে একটা বোটানিক্যাল গার্ডেন। এখানে কিছুক্ষণ থাকবো, থেকে তারপর আমরা যাব যেই জায়গাটার জন্য আমরা অনেক দিন থেকে ওয়েট করে বসে আছি। চলো তোমাদের সাথেও শেয়ার করি। আমরা এখন বোটানিক্যাল গার্ডেন ছেড়ে কুয়াওলা রিজিওনাল পার্কে এসেছি। এখানে একটা সুন্দর জায়গা হচ্ছে দেখার মতো। এই যে দূরে ওই দ্বীপটা দেখতে পাচ্ছ, ওই দ্বীপটার জন্য খুব বিখ্যাত এই জায়গাটা। খুব দারুণ একটা সিনিক ভিউ আছে আর প্রচণ্ড হাওয়া তার সাথে তো রয়েছে। মানে চুল আমি নিজের মাথাতে রাখতে পারছি না, মনে হচ্ছে সব চুল উড়ে চলে যাবে। যাই হোক, এই যে এখানে যারা ট্যুরিস্ট আর কি তাদের ঘোরাতেও নিয়ে এসেছে এই বড় বাস করে, এরকম অনেকগুলো বাস দেখলাম এসেছে। তো যাই হোক, আমরা এখন এখানটায় এসেছি আর খুব সুন্দর লাগছে দেখতে, তার সাথে প্রচণ্ড হাওয়া। আর এই যে দূরে দেখতে পাচ্ছ কত মানে 4-5টা আর কি, যে 4-5 জন মানুষ যাচ্ছে, তারা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছে। আর নাকি হেঁটে হেঁটে ওই দ্বীপটা পর্যন্ত চলে যাওয়া যায়। ওরা কিন্তু বেশ অনেকটা দূরে, কিন্তু এরকম হেঁটে 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 হেঁটেই যাচ্ছে, মানে জল নাকি কোমর পর্যন্ত। যাই হোক, এখানটা একটু ঘুরলাম, বেশ সুন্দর সুন্দর ফটো তুললাম। আর এই যে দেখতে পাচ্ছ পুরো কাদা হয়ে আছে, তার কারণ কয়েকদিন আগেই প্রচণ্ড মানে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল এখানে আর কি, বন্যা হয়ে গেছিলো, ওয়েদার খুব খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি ঝড় আর প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। এখনও প্রচুর জায়গায় দেখলাম বালির বস্তা রয়েছে রাস্তার ধারে ধারে, প্রচণ্ড ক্ষতি হয়েছে আর কি। কিন্তু এখন যাই হোক সব কিছু ঠিক আছে। নর্থের দিকে এফেক্টটা একটু বেশি হয়েছে, সাউথের দিকে
কিছুই বোঝা যাচ্ছে না। আমরা যে সাউথের দিকে আছি যে হোটেলে, ওটা হচ্ছে সাউথের দিক, ওখানটা কিছু বোঝা যাচ্ছে না। নর্থেই একটু এফেক্টটা বেশি করেছে বা এখনও বোঝা যাচ্ছে। রাস্তাঘাট একটু কাদা কাদা, জল এরকম রয়েছে। তবে যাই হোক, দূরে যেই মাউন্টেনটা, পাহাড়টা দেখলে, ওইখানে কিন্তু এক ফেমাস মুভি আমাদের জুরাসিক পার্কের শুটিং হয়েছে, মানে ওখানেই জুরাসিক পার্ক হয়েছে। আর ওই জায়গাটা কিন্তু, স্পটটা কিন্তু ঘোরার জন্য, ওখানে জুরাসিক পার্কে আর কি ওখানেও টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে। আর সমস্ত যে শুটিংগুলো হয়েছে, ডায়নোসরের বোনস, এইরকম প্রচুর কিছু পড়ে রয়েছে। তারপর ওই যে গাড়িগুলো নিয়ে আর কি সিনেমাগুলো হয়েছিল, সেই কারগুলো রয়েছে ওখানে। তো আমরা ওখানে আর ঢুকলাম না। তবে ওই পাহাড়টা দেখেই আমি, মানে আমার মনে পড়ে গেছিলো, বা বাচ্চাগুলোর মনে পড়ে গেছে যে হ্যাঁ, ওখানে থেকে ওই ডায়নোসরগুলো ছুটছিল। তারপর হচ্ছে মানে পুরো আর কি চোখের সামনে ভাসছিল আর কি। কিন্তু আজকে আমাদের আর যাওয়া হলো না, তার কারণ ওখানে এখন টিকিট কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর অলরেডি আমাদের এখানে এই যে পলিনেশিয়ান কালচারে আমরা চলে এসেছি, পলিনেশিয়ান কালচার সেন্টার। সেখানে হচ্ছে আমাদের অনেক দিন আগেই টিকিট কাটা হয়ে গেছে, তার কারণ টিকিট না কাটলে চট করে এখানে এসে পাওয়া যায় না। তাই জন্য আজকে আমাদের অলরেডি মানে বুক যেহেতু হয়ে রয়েছে, তাই আমরা এখানে আজকে চলে এসেছি। আর এই যে ওরই সামনে বসে ফটো তুলছি। বিশাল বড় পলিনেশিয়ান কালচার আর কি। এই জায়গাটা খুব সুন্দর দেখতেও, তাই আজকে এখানটা ঘুরে নিই। যদি সময় হয় তখন আমরা ওই জায়গাটাও আর কি ঘুরে নেব। তা আমরা কেন আজকে এখানে এসেছি, পলিনেশিয়ান কালচার কি সেটাই জানতে আমরা এসেছি। আসলে পলিনেশিয়ান কালচার হলো প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপের মানুষের সংস্কৃতি। পলিনেশিয়া অঞ্চলের মধ্যে যেমন হচ্ছে হাওয়াই, সামোয়া, টঙ্গা, তাহিতি, এরকম প্রচুর জনগোষ্ঠী সহ অনেক দ্বীপের নিয়ে অন্তর্ভুক্ত আর কি। যেমন হচ্ছে ওহানা এই শব্দের অর্থ হচ্ছে পরিবার। তা পলিনেশিয়ান সংস্কৃতিতে পরিবার আর সম্প্রদায় খুবই গুরুত্বপূর্ণ। হাওয়াইতে ওহানা শব্দের অর্থ হচ্ছে পরিবার, যা শুধু রক্তের সম্পর্কই নয়, মানে ঘনিষ্ঠ বন্ধুদেরও মানে এই মানে এর অন্তর্ভুক্ত আর কি। বন্ধুদেরও অন্তর্ভুক্ত করতে পারে এই সম্পর্কের মধ্যে। তার মধ্যে আছে সমুদ্রযাত্রা। পলিনেশিয়ান জনগণ হচ্ছে, মানে মানুষরা হাজার হাজার বছর আগে প্রচুর উন্নত ছিল নৌচালনাতে। এতটাই দক্ষতা যে ওরা মহাসাগরে মানে যেতে যেতে তারা দেখে, বাতাস, সমুদ্রের ঢেউ দেখে পথ নির্ধারিত করত। তারপর এখানকার নাচ গান হচ্ছে, প্রতিটি দ্বীপের হচ্ছে নিজস্ব নাচ আছে। হাওয়াইতে হুলা, সামোয়াতে শিভা, টঙ্গাতে টলুঙ্গা, এরকম প্রচুর ওদের নাচের আর কি নিজস্ব দ্বীপে নিজস্ব নাচ আছে। তারপর হচ্ছে নাচের মাধ্যমে প্রচুর গল্প, ইতিহাস, অনুভূতি, এগুলো সম্বন্ধে জানা যায়। তারপর ঐতিহ্যবাহী খাবার হচ্ছে হাওয়াইতে পই, তারপর হচ্ছে ট্যারোটা হচ্ছে কচুর মতো একটা মূল জাতীয় খাদ্য আর কি। এছাড়া তো রয়েছে নারকেল, মাছ, বিভিন্ন ট্রপিক্যাল ফ্রুটস আর কি। আর হচ্ছে আর একটা জিনিস যেটা রয়েছে, লেই হচ্ছে হাওয়াইতে, লেই মানে হচ্ছে ফুলের মালা। এই ফুলের মালা কিন্তু এখানে ভালোবাসার, সম্মান আর স্বাগত জানানোর জন্য, মানে স্বাগত জানানোর প্রতীক। আর এছাড়া রয়েছে এখানে ট্যাটু হচ্ছে, এখানে পলিনেশিয়ান ট্যাটুর দীর্ঘ ইতিহাস আছে, মানে যেগুলো হচ্ছে শুধু সাজসজ্জা নয়, মানে ব্যক্তির পরিচয়, বংশ, মর্যাদা, আরও অনেক কিছু জীবনের গল্প প্রকাশ করে এই ট্যাটু থেকে। এছাড়া তো রয়েছে মানে প্রকৃতির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। পলিনেশিয়ান সংস্কৃতিতে মানে প্রচুর আর কি সমুদ্র, পাহাড়, বন, এছাড়া প্রকৃতিকে গভীরভাবে সম্মান করা হয়। মানে প্রচুর ঐতিহ্য ও বিশ্বাস নিয়ে প্রকৃতির সঙ্গে ওরা আর কি যুক্ত। তো যাই হোক, আমরা এখন এখানে ঢুকে পড়েছি। ঢুকেই তো মানে প্রোগ্রাম আর কি স্কেডিউল করা আছে এখানে, তাই যে শুরু হয়ে গেছে। চলো দেখি আর তার সাথে শুনি।
এই যে ভিজিটিং সেন্টারগুলো আছে, যে স্টোরগুলো এত সুন্দর সাজানো, এত কালারফুল, কি ভালো লাগছে দেখতে। মালা, ফুল টাইপের ক্লিপ, কত কিছু পাওয়া যাচ্ছে। আর তার সাথে দেখি ওই যে রাস্তায় দেখলাম মুরগি বা মোরগ সেরকম ঘুরে বেড়াচ্ছে, ওখানেও দেখি তার স্ট্যাচু মানে হচ্ছে ওই শোপিসগুলো রয়েছে আর কি, খুব সুন্দর দেখতে লাগছে। এখন আমরা আবার চলে এসেছি অন্য একটা জায়গায়, যেখানে হচ্ছে ওদের কালচার, ওদের মিউজিক, এই সমস্ত জিনিসগুলো নিয়ে বলছে। তা এইটা দেখার পর আবার চলে যাব অন্য একটা জায়গায়। সব থেকে মজার ব্যাপার হলো ওদের গায়ে এত শক্তি যে কাঁচা নারকোল পুরো ছাড়িয়ে সেই নারকোলের ওই সাদা অংশটা হাত দিয়ে চিপে নাকি নারকোলের দুধ বার করলো, মানে জাস্ট অসাধারণ আর কি। Let me see those hands. Get ready and clap. Everybody clap your hands. Come on. Keep clapping. The harder you clap, the faster they go up. Somebody scream! Yeah, you like that? আর এখানে চলে এসেছি যেখানে হচ্ছে কাঠের সঙ্গে কাঠ ঘষে কিভাবে ওরা আগুন জ্বালায়। ওরা কিন্তু সঙ্গে সঙ্গে বসে আগুন জ্বালাচ্ছে, মানে সেটা দেখিয়েও দিচ্ছে, সঙ্গে সঙ্গে আগুন জ্বলেও যাচ্ছে। কিন্তু যে কাজে আর কি নিপুণ, ওরা এই যে দেখাচ্ছে, ওরা তো খুব সুন্দর সহজে করে নিতে পারছে, কিন্তু আমরা এত এই কাঠের সঙ্গে কাঠ ঘষেও আগুন জ্বালাতে পারলাম না। তবে ধোঁয়া হচ্ছিল, মানে ধোঁয়া উঠছিল, কিন্তু আগুন তখনও জ্বলেনি। কিন্তু ওনারা যখন দেখাচ্ছেন খুব সুন্দর করে আগুন কাঠের সঙ্গে কাঠ ঘষে দেখিয়ে দিল আমাদের সামনে। খুব ভালো, মানে বাচ্চারা তো সবাই খুব ইন্টারেস্ট পেয়েছে, তার সাথে বড়রাও। এরপর চলে এলাম আরও একটা জায়গায়, যেখানে হচ্ছে যিনি ওই ইউকেলেলে বাজাচ্ছেন উনি হচ্ছেন আমাদের আগে নাচের স্টেপস শিখিয়ে দিচ্ছেন মিউজিকের সাথে সাথে। তারপর হচ্ছে উনি ফাইনাল গানটা করছেন আর মিউজিক বাজাচ্ছেন, তার সাথে আমরা হচ্ছে পরপর ওই স্টেপসগুলো মনে রেখে রেখে করছি। তা খুব সুন্দর, খুব মজার লাগলো। আমি আর শ্রী তো ডান্স করলাম, আমাদেরকে উনি শিখিয়ে দিলেন, তারপর আমরা সেই তালে তালে নাচলাম। দারুণ এক্সপিরিয়েন্স হলো। আর যেখানে নাচ সেখানে আমি তো রয়েছি। আর এখানে পাওয়া যাচ্ছে কোকোনাট ওয়াটার, একদম ফ্রেশ, সুন্দর করে ছাড়িয়ে, তার সাথে শাঁস আর জল সুন্দর করে দিচ্ছে, মানে জাস্ট অসাধারণ দেখতেও লাগছে আর দারুণ মিষ্টি জল। তো যাই হোক, আমরা ওখানটা থাকার পর চলে এলাম অন্য আর একটা জায়গাতে, মানে চারধারটা এত সুন্দর। এই যে ভেতরে আবার বোটিংও হচ্ছে, বিশাল বড় এরিয়া নিয়ে এই পলিনেশিয়ান কালচার সেন্টারটা। মানে প্রত্যেকটা জায়গা ঢোকার সময় এই যে আমি বলছিলাম না, সব নাম লেখা আছে। এই যে জায়গাটা এখন ঢুকছি এটা হচ্ছে আওটেয়ারোয়া, মানে এটা আর একটা ওদের কালচারের মধ্যেই পড়ে। তো সেইখানে আমরা এখন ঢুকছি, মানে একদম টিপিক্যাল গ্রামের মতো পুরো ব্যাপারটা, পুরো গ্রামের মতন সুন্দর করে ওই রকম একটা পরিবেশ তৈরি করে রেখেছে। তো যাই হোক, তারপর আমরা এখানে চলে এলাম। এই পলিনেশিয়ান কালচার আমি একটা ভিডিওতে দিতে পারবো না, তাই হচ্ছে মানে আর একটা ভিডিও আমাকে বানাতে হবে। আর এইখানেই হচ্ছে আমরা ওই আওটেয়ারোয়া যেখানে ঢুকলাম তাদেরই কিছু নাচ ওরা হচ্ছে এখন প্রদর্শন করছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, পারলে কমেন্টস করো। আর আবার দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ব্লগে। বাই, টেক কেয়ার।